হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের বন্ধুরা দিচ্ছে টুকি দিদিকে আইবুড়ো ভাত। টুকি দিদিকে তো এখানে ওরা নিয়ে নিয়েছে, আর আমাকেও ওরা বললো তুইও চল। তো সবাই বন্ধুরা যখন একসাথে থাকে মজাটা আরও বেশি ভালো হয়, তার জন্য আমিও ওদের সাথে চলে এসেছি। তো এখানে আমরা চলে আসলাম হলো ধাবাতে। এই ধাবাটির নাম হলো জায়কা। তোমরা আগেও দেখেছো আমার ব্লগে। আর আমরা চলে আসার পরে আমরা যেখানে আগে বসেছিলাম 31-এ, তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম, তো আমরা সেখানেই আমরা বসেছি, কারণ এই জায়গাটা খুবই ভালো লাগে। তো তারপরে এখানে আসার পরেই এখানে ওকে সব কিছু খাবার বেড়ে দেওয়া হচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া চলে আসছে, আর এখানে দেখো সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। এখন ও হলো খাওয়া দাওয়া করবে। তো এখানে আমরা সুন্দর করে সাজানোর পরে তারপরে আমরা কিছুটা সেলফি তোলার পরে এখনও হলো খাওয়া দাওয়া করবে। এই যে আমার সব বন্ধুরা সাজানোর পরে এখন আমি ওদেরকে কয়েকটা ফটো তুলে দিয়েছি। তারপরে এখন টুকিয়ে দিয়ে খাওয়া স্টার্ট করবে। আর এখানে প্রথমেই ও ডাল দিয়ে স্টার্ট করে ফেললো খাওয়া দাওয়া। তারপরে এখানে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এখানে আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এই যে ওরা সবাই খাচ্ছে। আর আমার তো মানে যে চিকেনটা ছিল, চিকেনটা খেয়ে এত ঝাল লেগেছে, মানে কি বলবো। তো যাই হোক, আমি তো ঝাল খেতে পারি না। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, করে এখন এখানে বসে আছি। তারপরে এখানে আমরা বসে আছি, আর বসে বসে আমরা গল্প করছি, কারণ এই যে সময়গুলা, এই সময়গুলো কিন্তু আর ফিরে পাবো না আমরা সবাই। তার জন্য আমরা এখানে এখন খাওয়া দাওয়ার পরেও আমরা একটু সবাই অনেকক্ষণ একটু বসেছিলাম, কারণ ওর বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমাদের গ্রুপে আরও অনেকেরই বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, তার জন্য কিন্তু সবার সঙ্গে কিন্তু আগের মতন সেভাবে কিন্তু একটা দেখা করা যায় না, মানে ইচ্ছা করলেও কিন্তু দেখা করা যায় না। তার জন্য আমরা সবাই একটু বসে গল্প করলাম। তারপর এখানে গল্প করার পরেই আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে সবাই গাড়িতে উঠে পড়েছে। ও সোয়েটার পরে নিল, কারণ সেদিনও ভালোই ঠান্ডা ছিল। আর এখানে আমরা যাচ্ছি, আর এখানে দেখো সামনে তোমরা বুঝতেই পারছো যে কুয়াশা আছে, অনেক কুয়াশা। কিন্তু বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু বাড়ি না গিয়ে আমরা চলে গেলাম এখন নিমতি ধাবাতে, কারণ আমাদের হুট করে প্ল্যান হয়ে গেল যে এখন বাড়ি যাব না, এখন আমরা আগে নিমতি ধাবা যাব, কারণ ওরা আমাদেরকে এখন চা খাওয়াবে। তো এখানে আমাদেরকে সবাইকে নিয়ে এসেছে, আর এখানে এই যে দেখো চাও অর্ডার করা হয়ে গিয়েছে। তো চাও চলে আসলো, আর চায়ের সাথে ছিল হলো পপকর্ন। তো এখানে আমরা চা খাচ্ছি আর গল্প করছি, কারণ এই সময়গুলো প্রথমেই বললাম যে ফিরে পাওয়া যাবে না। তো তার জন্য আমরা চাচ্ছিলাম না যে তাড়াতাড়ি বাড়ি যাই, তার জন্য আমরা চা খেতে ঢুকে পড়েছি। আর এখানে চা আর পপকর্ন চলে এসেছে, চা আর পপকর্ন খেয়ে নিলাম। আর তারপরেই এই যে এই ডগিটার সাথে আমার দেখা হয়ে গেল। আর আমি তো কুকুরদের খুবই ভালোবাসি, তো তার জন্য ওকে আমি একটু বিস্কুটও দিয়ে দিলাম। ও এখানে একটু বিস্কুট খাচ্ছে, কারণ আমার এরকম রাস্তায় কুকুর থাকলে না আমার খুব মায়া লাগে। আমাদের বাড়িতে তো অনেক কুকুর আছে, তার জন্য ওকে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাবো হলো বাড়ির উদ্দেশ্যে। তো এখানে সবাই গাড়িতে বসে পড়েছে, আর আমিও এখন গাড়িতে বসে পড়বো। তো এই যে গাড়িতে দেখছো, ওই গাড়িতে আমরা লোকজন যেহেতু বেশি ছিলাম, আর গাড়িটা একটু ছোটো ছিল, তার জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এইটাই মজা বলো সবাই। তো যাই হোক, আমরা গাড়িতে বসেই আমরা একটা গান চালিয়ে নাচানাচি করছিলাম। আর কী গানে নাচানাচি করছিলাম তোমাদেরকে আমি একটু পরেই শোনাচ্ছি এই গানটা। তো এখন আমরা সেই নাচানাচি করছি, আর বসে বসে আমরা একটা প্ল্যান করছি যে এইভাবে না হচ্ছে না, এইভাবে গাড়িতে না হচ্ছে না, আর আমরা তো সেরকম একটা আবার কবে না কবে দেখা হবে। চল আমরা রাস্তায় দাঁড়ায় নাচানাচি করি। এখন আমরা একটা জায়গা খুঁজছি যে কোথায় দাঁড়াবো, আর দাঁড়িয়ে কোথায় আমরা একটা নাচানাচি করব। তো সময়গুলো যেহেতু ফিরে আসবে না, তার জন্য আমরা মনে হচ্ছে যে আমরা বাড়ি যাতে একটু দেরি করে পৌঁছাই, আর সবাই যাতে মজাটা অনেক ভালোভাবে করি। গাড়ির থেকে নেমেই আমরা নাচানাচি শুরু করে দিলাম, কারণ গাড়িতে বসে না আর নাচানাচি হচ্ছিল না, কারণ যার জন্যই আমরা গাড়ির থেকে নেমেই আমরা নাচানাচি শুরু করে দিলাম। আর সেদিন খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। সবাইকে অনেক থ্যাংক ইউ যে আমাকে তোরা নিয়ে গিয়েছিস। আর আমাদের বন্ধুত্ব যিনি এরকমই স্ট্রং থাকে, আমরা জানি সবসময় আমরা এরকমই থাকতে পারি, আমাদের বন্ধুত্ব যিনি খুব ভালো থাকে। আর টুকি দিদির ম্যারিড লাইফ খুব ভালো কাটুক, টুকি দিদি খুব ভালো থাকুক, এটাই চাবো ঠাকুরের কাছে। তো আজকের ব্লগটি এতটুকুই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।